আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে এখন বাজে 6টা 20, সূর্য একদম লাল টকটকা হয়ে গেছে আর চারিদিকের আবহাওয়াটাও অনেক সুন্দর, নিস্তব্ধ। অনেকে এখনো ঘুমাচ্ছে। আর এই যে আমার হালুম সোনা চলে আসে, দুষ্টুতে গায়ে ধুলো বালিয়ে মাইকে একেবারে সব শেষ করে ফেলাইছে। সব শেষ করে ফেলাই নিয়ে আবার এখন ভালো করে পরিষ্কার করতে হবে। একটু অ্যালার্জিটা মনে হচ্ছে একটু কমছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই যে মাখাচ্ছে না, এখন ভালো করে নিয়ে ধোয়াতে হবে, না হলে ওর অ্যালার্জি কি কমে? ধুলোবালি সবসময় ধুলোবালি মুক্ত রাখতে হয় ওরে। এই যে সকালে নিয়ে আসছে, আর আনবো না। এগুলো কালকে অর্ধেক দলা করে গেছিলি, বাকিটা দলা কর, ফল দলা কর কর। দেখতেছে অনেক কালকে ইস্যু করছিল এখানে, সেটা দলা করে রেখে গেছিল। এখনো মনে হয় আবার একটু করতে পারে, জানি না ওইখানে কি করবে। কি করবি? এই গন্ধ, ভীষণ গন্ধ, সি সি সি, পি করছে, বীর গন্ধ বেরোচ্ছে। ছি ছি হালুম, ছি। ছাদে পি করে, ছি। ওই খালি শোবে, খালি শোবে, খালি শোবে, শুয়ে শুয়ে শুধু ডলাডলি করবে আর হচ্ছে ধুলোবালি মাখবে, এই হলো আর কাজ। তার কি মনের সুখে চুল করছে লেজটারে, হয়েছে তো। ওই যে এখন ধুলো লাগছে, নিয়ে এখনই মুছাই দেবো। এই যে আমার হালুমের হার্ট শেফ, যাদের কাছে আনছিলাম বিড়ালটা, ও হচ্ছে ওই মেয়েটা হচ্ছে এই হালুমরে বেশি ভালোবাসতো। মানে ও আর একটা বিড়াল, মানে সব বিড়াল তো ধরতে দিত না আম্মু। তো এই বিড়ালটাই ওর সাথে হচ্ছে, হালুমই হচ্ছে ওর সাথে সবসময় কম্বলের ভিতরে ঘুমাইতো। আর ওর ছোটোবেলা থেকে একটা অভ্যাস, কম্বল ছাড়া ঘুমাইতে পারে না। তো আমার বাসায় যখন আনছি তখন তো আর আসলে ওইভাবে কখনো বিড়াল পালিনি। মানে দেখলেও কেমন একটা লাগে, ধরলেও গার ভিতরে কেমন শিরশির করতো। পরে ওরে আমি 1 মাস হচ্ছে, যেহেতু আমাদের 2টা বাথরুম ছিল, একটা বাথরুমে কমর ছিল, তো ওই বাথরুমের ভিতরে ওরে মানে উঁচা করে জায়গা করে দিয়েছিলাম। 1 মাস মতো ওইখানে ছিল। আর প্রচুর গায়ে ময়লা ছিল, উকুন ছিল, পোকা ছিল, মানে দেখলে একটা ঘৃণা ঘৃণা লাগতো প্রথমে। পরে তো সব মানে শ্যাম্পু করায় অনেক কষ্ট হয়েছে ওই পোকা উকুন ছাড়াইতে। তারপরে ছাড়ানোর পরে ওরে বেডে নিছি আমরা। এখন আলহামদুলিল্লাহ গা হাত পা ফ্রেশ। এখন এই যতটুকু ধুলা মাখতেছে এতটুকু হচ্ছে বাসায় যে না, জিব্বাটা মাটিতে লাগতেছে, দেখেও না। দেখো বাসায় যে ক্লিন করবো একদম ফ্রেশ হয়ে যাবে। আমি কী করবো, ও তো মাখবে, ও তো শুনবে না। এই শীতকাল আসলে আমার মরণ। তবে বেশি শীত পড়লে একটু ভালো হয়, হালকা শীত পড়লে ড্রেস পরাই দেবো, যা লাগে ড্রেসের উপর দিয়ে চলে যাবে। কিন্তু এখন তো ড্রেস নেই গায়ে, এখন সব এই যে গায়ে হাত পায়ে লেগে যাচ্ছে। আবার শুনতেছে যে মা কী বলে। দুষ্টু পাখি হয়েছে, একটা একটা দুষ্টু পাখি, দুষ্টু পাখি, হ্যাঁ দুষ্টু পাখি, দুষ্টু পাখি, হ্যাঁ দুষ্টু মাইনা। তো মানে কী বলবো, ওর উকুন দেখলে আবার প্রচুর ঘৃণা লাগতো। পোকাগুলো যা মোটামুটি ছোটো ছোটো ছিল, উকুনগুলো ছিল বড় বড়। আর কেমন বাবা, আল্লাহ মাফ করো, মানে আর কখনোই চায় না যে ওরকম উকুন পোকা ওর গায়ে হোক। এগুলো সত্যি কথা, প্রচুরই অবস্থা ছিল, মানে খারাপ অবস্থা ছিল ওর। আসলে ওরা তো আর ঘরে রেখে ওইভাবে পালতো না, ওরা জাস্ট বাহিরে রেখে রেখে পালতো। এই আয় এখানে আয়, আমি গা ছেড়ে দিই, আয় আয় দুষ্টু, আয় এখানে। ওই আবার সে কি একটা নেস পাচ্ছে না কি, ওইটা নিয়ে খেলা করবে না কি করবে, ওই ভালো জানে, ওই ভালো জানে ও কী করবে। কথা বললে তো কথা শোনে না, লেজ নাড়তেছে বসে বসে। হ্যাঁ, শুধু আমারে কামড়াবে সেই চিন্তা। কেন আমি ওর কাছে আসতেছি। এখন 1-1.5 ঘন্টা এই ছাদে থাকলে তারপরে যে আর খুব একটা চালায় না। ওকে কী ধরবে ও, টার্গেট নিচ্ছে একটা মাছি। দেখেন কীভাবে শিকার করে, শিকার করার সময় এইভাবে মাথা নিচু করে লেজ ধরতে পারিনি, পারলে আমার শোনা, ধরতেই পারিনি, ধরতেই পারিনি, থাক।